প্রথম ভিডিও নিয়ে হাজির হলাম। ভয়ঙ্কর থান্ডারিং চলছে, এখানে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি চলছে, মানে শীতটা যেটুকু গেছিল আবার জাঁকিয়ে পড়েছে। তো যাই হোক, দিনের প্রথম ভিডিও, আজকে প্রথম ভিডিওটা আমি করব বেচারামকে নিয়ে। কারণ বেচারাম অ্যাকচুয়ালি হচ্ছে কি, ধীরে ধীরে এক্সপোজ হয়ে যাচ্ছে, পুরোপুরি এক্সপোজ হয়ে যাচ্ছে। এবং ওর দর্শকেরা কিন্তু অনেকেই জানে ব্যাপারটা, কারণ এদের দর্শকদের সঙ্গে অনেকের সঙ্গে ভেতর ভেতর কানেকশন থাকে, সেটা তো আর এখন বলে দিতে হবে না, এখন তো নিশ্চয়ই সবাই সব জানো। অনেক কিছু আজকের ভিডিওটা থেকে প্রমাণ করে দেবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি। প্রথমে কি দেখলে তোমরা, যে ওখান থেকে ফিরছে শুধু আজকে ব্লগটা নিয়ে। গত দিনের দুটো দিনের ব্লগ আমি রেগুলার ওয়াচার নই, তো আমি রেগুলার এর ভিডিও দেখি না। গত দিনের দুদিনের ব্লগটা দেখিনি, তবে এবার মনে হচ্ছে দেখার দরকার। একটা কথাই বলবো, মামা মামির বাড়িতে গেল আনন্দ করতে, সেটা ভিডিও লাস্টেও বলেছে। মামা মামির বিবাহ বার্ষিকী উপলক্ষে গেছে, খাওয়া দাওয়া হবে, নাচানাচি খাওয়া দাওয়া হবে, মানে যেখানেই খাওয়া সেখানেই বেচারাম মুফতে খাওয়া আর কি। তাতে ছেলের পরোয়া সে করে না, তোমাদের আজকে অনেক কথা বলবো। ছেলের পরোয়া সে করে না। তোমরা দেখলে ছেলের পরীক্ষা আছে, বাড়িতে দুটো বয়স্ক মানুষের ঘাড়ে ছেলে ফেলে দিয়ে মহান পিতা দৌড়লো খ্যাটন মারতে। কোথায় গেল? জলপাইগুড়িতে। সেখানে মঙ্গলবারে নিরামিষ খাওয়ার চান্স থাকা সত্ত্বেও, নিরামিষ খাওয়ার উপায় থাকা সত্ত্বেও মাছ মাংস খেয়েছে। এই জিনিসটি আমি ধরিয়ে দিয়েছিলাম রিয়াদের বাড়িতেও। রিয়াদের বাড়িতেও মাছ মাংস খেয়েছে মঙ্গলবারে। তোমার রিয়াদের বাড়িতে থাকাকালীন বোনকে বললেই হতো যে বোন কর, নিরামিষ রান্না কর, আমি মঙ্গলবার করি। সেটা ধরিয়ে দিয়েছিলাম বলে গায়ের জ্বালায় আমাকে নিয়ে নোংরা কথা বলতে এসেছিল। মানে এ পুরো উলঙ্গ হয়ে আগে থেকেই দাঁড়িয়েছিল, এখন এর চরিত্রটা এক্সপোজ হয়ে যাচ্ছে, যার জন্যই তো এই অবস্থা। তো যাই হোক, পুরো ব্যাপারটা শোনো। প্রথমে ঢুকে দেখলে, আচ্ছা ট্রেন থেকে শুরু করি। ট্রেনে একটা জায়গায় দেখলে প্রচন্ড ভিড় বলে নাকি এক জায়গায় লেডিসে উঠে পড়েছে ওর মা, এবং এখানে উঠে পড়েছে অন্য একটা জায়গায় উঠে পড়েছে বেচারা। এইবার কন্ট্যাক্ট করতে পারছে না, এটা ইটস ভেরি রিস্কি। ভাবতে পারছো একটা ট্রেনে কোথায় শুধু তাই না, কোথায় কে নামবে নিজেদের মধ্যে সিওরিটি নেই। এরা নাকি পরিবার, বুঝতে পারছো? বুড়ো বাবাকে রেখে এসছে বাড়িতে কাজ করার জন্য। বেচারামের ছেলের জন্য বেচারাম মিষ্টি এনেছিল 2-3টে ব্লগ আগে, যেখানে ওর ঠাকুমা বলছে বাদাম আর মিষ্টি একসঙ্গে দিবি না, বাদামটা আলাদা রেখে দে, মাত্র 2 টাকার বাদাম। যাই হোক, সেইখানে ছেলেটা বলছে হিন্দিতে, 24 ঘন্টা মোবাইল দেখে তো, হিন্দিতে বলছে কাজ করনে কে লিয়ে মিঠাই খানে কো মিলতা হ্যায়, কাজ করনে কে বাদ মিঠাই খানে কো মিলতা হ্যায়। মানে বাড়ির পদ্ধতিটা বুঝতে পারছো, মানে খাটবে তবে খাবে, যেটা বুড়োটার ক্ষেত্রে পুরোপুরি লাগু। এবং এই কথাটা 1 বছর 1.5 বছর আগেও বাচ্চাটা বলেছিল, দাদা কাজ করো না হলে খেতে দেবো না। মনে আছে তোমাদের সেই কথাটা? মনে আছে? বাচ্চাটা খেজুর চেনে না, সে তো চলে যায় সকালবেলা, শুনছি দর্শকরা বলছেন আগের দিনের ভাত খেয়ে চলে যায়, আর তারপরে নাকি রান্নাবান্না হয়, মানে জলখাবার টলখাবার হয়। আবার কিছু কিছু দিন বাচ্চাটার জন্যও জলখাবার হয়, সেটাও দেখেছি। মানে যেরকম মিলিয়ে মিশিয়ে হয়, সে ওদের বাড়ির ছেলে, ওরা মিলিয়ে মিশিয়ে করছে। আমরা ব্লগারকে দেখছি, সুতরাং সমালোচনা তো করবোই। তো যাই হোক, বেচারাম উঠলো তোমার নর্মালি একটা ব্লগে বলছি, নর্মাল একটা বগিতে বেচারামের মা উঠলো লেডিসে। কোথায় নামবে সেখানে সিওরিটি নেই, বোধহয় কল্যাণীতে নামবে। বুঝতে পারছো? ও ছেলের কটা বই দিয়েছে স্কুল থেকে, ও জানে না ওর মা কোথায় নামবে, কোনো সিওরিটি নেই। তাহলে একে তোমরা বাড়ির কথা বলতে পারো? এ ছেলের টেক কেয়ার করছে না ওর মায়ের টেক কেয়ার করছে? পুরো জিনিসটা আজকে এক্সপোজ হয়ে গেছে। শোনো, তারপরে কি হলো, নামলো কল্যাণীতে। এবার এই জিনিসটাকে নিয়ে টুকু দাস, সেই বিখ্যাত টুকু দাস, টুকু দাস লিখছেন যে ভাই তুমি কাকিমাকে একটা ফোন কিনে দাও, আমি দিয়ে দেবো এডিট করার সময়, কমেন্ট আমি তুলে রেখেছি। কাকিমাকে একটা ফোন কিনে দাও, আজকালকার দিনে ফোনটা আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে। প্লাস এটা আরেকজনও লিখেছে যে এটা খুব রিস্কি। ফোনটা শুধুমাত্র মানে এন্টারটেনমেন্ট বিনোদনের জিনিস তো নয়, ওটা একজনের সঙ্গে যোগাযোগ রাখে, খুবই রিস্কি। এই অবধি বুঝলে। এইবার শোনো, কিছুদিন আগে একটা লাইভে বেচারাম কাঁদতে এসেছিল, মনে আছে? প্রথমটাই শুরু হচ্ছে ভিডিও, মানে লাইভের প্রথমটাই শুরু হচ্ছে যে আমার মাকে আমি রিচার্জ করে দিতে পারি না, কারণ আজকালকার যা কষ্টের যে দুনিয়া পড়েছে, ভিউজ হয় না, যা মেহেঙ্গা পড়েছে, চতুর্দিকে প্রচণ্ড পয়সা খরচ হচ্ছে, একটা বাড়িতে 3 জনের রিচার্জ করা সম্ভব নয়। আমার আর বাবার রিচার্জ হয়, মায়েরটা রিচার্জ হয় না। আমার মা ফোন করতে হলে কারুর থেকে ফোন করে, এবং সেইখানে এই শ্রাবন্তী ভৌমিক টুকু দাস প্রেজেন্ট ছিল। মানে ব্লগার এবং দর্শকদের মিলিভগত দেখো। টুকু দাস খুব ভালো করে জানে যে ওই বেচারামের মায়ের ফোনই নেই, যার ফোন নেই তার রিচার্জের প্রশ্ন কোথায়। তার মানে বুঝতে পারছো, প্রচন্ডভাবে মিথ্যে কথা বলে, এবং এর দর্শকেরা জানে সেটা। টিনার সম্বন্ধে, টিনার মায়ের সম্বন্ধে, টিনার ঠাকুমার সম্বন্ধে মানে কিলো মিথ্য কথা বলে রেখেছে, বুঝতে পারছো? তো যাই হোক, তো ওইখানেই শুনলে তার মানে টুকু দাস খুব ভালো করে জানে যে ওর মায়ের ফোন নেই, অথচ সেদিন কেঁদে ভাসাচ্ছে যখন লাইভে এই শ্রাবন্তী ভৌমিক। টুকু দাস কিন্তু কিছু বলেনি, তারা তালে তাল দিয়েছে। আমি তোমাদের আগেই বলেছিলাম না, লাইভে ওই কান্নাটা অন্য জায়গায় টাইট হচ্ছে। কি বললো যে আমার মাকে একটা রিচার্জ পর্যন্ত করে দিই না, কোনো কিছুর জন্যে কোনো রকম মানে চাহিদা নেই, কোনো কিছুর জন্যে কিছু বলে না। ওর মায়ের পরের দিনের মুখঝামটা শুনলে, পুরোনো ফোনটা মাকে গিফট করতে গেছে, যেই ক্যামেরার সামনে মাকে গিফট করলাম, যেই বললো, ওর মা বললো আবার নিয়ে নেবে।
তারপরেই নিজে এসে ক্যামেরায় বলছে, মানে মিথ্যে কথা বলা এর স্বভাব, প্যাথোলজিক্যাল লায়ার, বলছে যে এটা আমার জীবনের সঙ্গী হয়ে গেছে, তো তাই আমি কাজ ছাড়া করতে পারি না। ফোন যদি তুই কাজ ছাড়া করতে না পারবি, তাহলে ক্যামেরার সামনে কেন দেখালি যে মাকে দিচ্ছি? তার মানে ফোনটা মাকে দেয় না। ওর দুখানা ফোন আছে, দুটোই ওর কাছে আছে। ওর দুখানা ফোন, প্রয়োজন হলে একটা তোর মাকে দিয়ে রাখতে পারতো যখন আলাদা হয়ে যাচ্ছে। দুখানা ফোনও ক্যারি করে, একটা কিন্তু ওর মাকে দেয় না। বুঝতে পারছো স্বার্থপরতাটা? এর পরেও তোমরা বলবে যে এই ব্লগার মা বাবার দায়িত্ব নেয়, সন্তানের দায়িত্ব নেয়, সন্তানের এমন দায়িত্ব নেয় যে সন্তানকে 100 টাকার স্ট্রবেরি খাইয়ে 50 বার বলে। বাচ্চাটা, মানে আমি আর শর্টস তুলে দিলাম না, বাচ্চাটা এক জায়গায় বলছে 100 টাকা দাম, এতবার বলেছে রাস্তায় ঘাটে এবং ব্লগেও 3-4 বার আমরা শুনেছি, বারবার শুনছি 100 টাকা দাম। মানে বাবার জন্মে অভ্যেস নেই তো। স্ট্রবেরি জুস করে আমি প্রচুর খাই, আমার স্ট্রবেরি খেতে ভীষণ ভালো লাগে। আর ওই পিঙ্ক কালারের এক গ্লাস পুরো স্ট্রবেরি জুস খুব ভালো লাগে, স্পেশালি আমার জন্যই নিয়ে আসে। বাই চান্স হয়তো ওরটা টক বেরিয়েছে, কিন্তু আমি স্ট্রবেরি বরাবর মিষ্টিই খাই, মিষ্টি পাই আর কি। কারণ আমি জুস করে খাই, চিনি ফিনি কিছু মিশাই না। ওই পিঙ্ক কালারের জুসটা আমার খুব ভালো লাগে এবং প্রচণ্ড মিষ্টি, বাবল গামের মতো মিষ্টি লাগে। ওর কপালে হয়তো খারাপ টক পড়েছে, আমি সেটা সম্বন্ধে কিছু বলছি না, কারণ ফল তো টক হতেই পারে। বাবা জন্মে প্রথম স্ট্রবেরি খেলো এবং ও কোনো স্বাদ পায়নি। কি বলবো, একটা কথা মনে হচ্ছে বলে দিই, বান্দার কেয়া জানে আদরাক কা স্বাদ, সেই রকম। ও মানে পান্তা ভাত খেয়ে মানুষ, তো পান্তা ভাত খেয়েই মানুষ, পটল সুন্দরী মাছ এই সমস্তই ওরা খেত। আমি কাউকে ছোট করছি না, আমি হকিকত ফ্যাক্ট বলছি। যেমন টিনার বাবাকে ড্রাইভার বলে, কারণ উনি ড্রাইভারি করেন তাই বলে, ড্রাইভারের মেয়ে। যদিও ড্রাইভারের মেয়ে দেখেই কিন্তু ওর বিয়ে হয়েছিল। ওর একজন ছিল রংরূপে যে টিনার থেকে কমানা, মনে আছে তোমরা কলকাঠি শুনেছো, তার সঙ্গে এর বিয়ে হয়নি, কারণ তাকে এর বাড়িতে দেয়নি। মানে যেটা আন্দাজ করে বোঝা যায় যে এর পাড়াপড়শি বা লোকজন যারা এদের চেনে তারা এই বাড়িতে কেউ মেয়ে দিতে চায় না, কারণ এই বাড়িতে কেউ আসে না। এই যে মাসি পিসি ভিডিও শেষে বলছে মাসি পিসিরা এবার সব গ্রুপ করে আসবে, ভীষণ ভাল লাগে বাড়িতে এলে। সে তো দেখলাম ব্যান্ডেজ কাকু, মানে তারাপীঠ থেকে এসেই একবারে চোঁচা দৌড় মেরেছে। সেখানে আবার টাইটেল দিচ্ছে কাকু ঠকালো, কিছুতেই রইলো না। পাছে দর্শকরা বলে, তোমরা বলো বয়স্ক মানুষ 2 দিন রেখে দিতে। তো যাই হোক, 3-4 বার গেছে, তো এইবার হয়তো চক্ষু লজ্জার খাতিরে বলেছে যে আসবে, তাই তারা আসছে। কোনোদিন আসেনি, বলছে সময় পায় না। এত বড় জীবন আমাদের, এই যে 40-45 বছরের জীবন, এর মধ্যে একটা দিনও তারা সময় পায়নি বেচারামদের বাড়িতে আসা। কিন্তু বেচারামরা এর মধ্যে 3-4 বার কেন 5-6 বার সময় পেয়ে গেছে। বুঝতে পারছো? দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, আজকে মামা বললো তো মামার অ্যানিভার্সারি, আদিক্ষেতা করে হাততালি দিয়ে অ্যানিভার্সারি ব্লগ হলো, কিন্তু গেল খালি হাতে। টিনাকে হঠাৎ করে ওর দাদা বৌদি অ্যানিভার্সারির জন্য ডেকেছিল দুপুরবেলা। টিনার তখন গিফট কেনার সময় ছিল না, ওর রাস্তায় একটা ফুলের বুকে নিয়ে নিয়েছিল এবং ওরা খুব গ্ল্যাডলি সেটা অ্যাকসেপ্ট করেছিল। তারপরে ওরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে টিনাকে একটা গরম স্যুট আনিয়ে দিয়েছিল, মানে ওই লোয়ার, যেটা লোয়ার এবং তোমার আপার লোয়ার দুটো মিলিয়ে একটা গরম স্যুট আনিয়ে দিয়েছিল। গিফট ওগুলো দাম আছে। তো যাই হোক, তাহলে যেমন করবে ভাই তেমনি ফেরত পাবে। বেচারামের মায়েরও বলার কোনো মুখ নেই, কারণ অন্যদের ক্ষেত্রে বেচারামের মা পেছনটি টিপে ধরে থাকে। এবার নিজের বাপের বাড়ি গেলে সে যদি বলে কিছু নিয়ে যাও, তাহলে ছেলে তো নেবে না, কারণ ছেলে তো সেই শিক্ষায় বড় হয়নি। বেচারামের মা প্রথম থেকেই সেই শিক্ষাটা দেয়নি, দিতে পারেনি। কারণ বেচারামের মায়ের ব্যাপার হচ্ছে, আমি এই সংসারে বিয়ে করে এসেছি, এই সংসারের জন্য যদি আমি একবার ঝাঁটাও দিই, তাহলে এই সংসারে যা আছে সব আমার প্রাপ্য। মেয়েটাকে তাড়িয়েছে, বুঝতে পারছো? এবং এই সন্তান, ছোট সন্তান যে পুরুষ সন্তান, তার সংসারটাও কিন্তু ভেঙে দিয়েছে। বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এখানে একটা জিনিস দেখো, মামা মামির অ্যানিভার্সারিতে গেল খালি হাতে। হ্যাঁ, ওই পালং শাক বাড়িতে হয়েছে, 2-4টে নিয়ে গেছে, ওইটাকে বলো না জানো অ্যানিভার্সারি গিফট। হ্যাঁ, কিছু পিঠে বানানো আমরা দেখেছি। অ্যানিভার্সারিতে কেউ পিঠে বানিয়ে নিয়ে যায়? নিজের পক্ষে একটা ফুলের তোড়াও তো নিয়ে যাওয়া যেত। বিনা পয়সায় খালি হাতে শুধু সবার থেকে নেব, কাউকে কানাকড়ি দেব না, তাই হয়। কর্মফল দাতা তো উপরে দেখছে, কর্মফল তো শুধু টিনার জন্য না, প্রত্যেকের জন্য আসছে এবং কর্মফল শুরু হয়ে গেছে। তার মানে বুঝতে পারলে টিকুদাস, শ্রাবন্তী ভৌমিক এই ধরনের যারা রয়েছে সেই লাইভে, তারা পুরোটাই জানতো, জেনেও এই লোকটার মিথ্যেবাদী তাতে সাথ দিয়েছে। টুকুদাসেরই কমেন্ট হচ্ছে কাকিমাকে ফোন কিনে দাও, যার ফোনই নেই তার রিচার্জ করতে থেকে আসবে, তার মানে সেদিনও ভাট বকছে, মিথ্যে কথা বলছে, জেনে ওরা সাথ দিয়েছে। এই অন্ধ দর্শকগুলোই, নিজেদের কোন স্বার্থ আছে ভগবান জানে, কি স্বার্থ চরিতার্থ করে ভগবান জানে, এই অন্ধ দর্শকগুলো এইভাবে তোল্লাই দিয়ে দিয়ে বেচারামের কিন্তু এইরকম আজকে অধঃপতন করিয়েছে। এদের জন্যই বেচারামের অধঃপতন হচ্ছে। এরা মোটেই ওয়েলউইশার নয়, ওয়েলউইশার তো নয়, বেচারামের ওয়েলউইশার দর্শকরা হতে পারে? দর্শকদের কথা ও শোনে? একটু দাড়ি অবধি কাটলে শোনে, দাড়ি অবধি কাটতে বললে শোনে, একটু দাড়ি অবধি কাটে না। মানে দাড়ি, নখ, চুল এগুলোকে প্রত্যঙ্গ বলে, এগুলো পর্যন্ত দর্শকের কথা সে কাটে না। তো খালি হাতে মামার বাড়ির
খেয়ে চলে এলো। আমাদের আবার নতুন করে বিয়ে, কত রকম নোংরামো করলো টাইটেলে, কিন্তু খালি হাতে অ্যানিভার্সারি খেয়ে চলে এলো। যেখানেই খাওয়া সেখানেই বেচারা হ্যাল হ্যাল করতে করতে গিয়ে দাঁড়াচ্ছে পাত পেরে, মানে ঠিক মানে আমার একটা ভিক্ষুকের মতো লাগে। সকলের থেকে সব নেবে, নিজের দিদির থেকে নিল চ্যানেল, তারপরে তাকে সাইবার বুলি করে ওয়াইটিতে কাঁদিয়ে ছাড়লো, নিজের বউয়ের থেকে সন্তানটা কেড়ে নিল। এখনো কিন্তু লোককে দিয়ে বলাচ্ছে টিনার কমেন্ট বক্সে যে ছেলের কথা মনে পড়ে না। সেখানে এ কিন্তু বলে না যে ছেলের কথা বলতে আমি বারণ করেছি টিনাকে, আমার কাছে ছেলে আছে সুতরাং ছেলের নাম নিয়ে আমি কন্টেন্ট করতে বারণ করেছি, কারণ তোমার কমিউনিটি পোস্টে ছেলেটার নাম করেছিল বলে ও লাইভ করে ভিউ কমাতে চলে এসেছিল। বুঝতে পারছো, এমন পরিস্থিতি করে দিয়েছে। ছেলের কথা না বললে, ছেলের কথা বলে না বলে দর্শকরা লিখবে, কিন্তু ছেলের কথা বললে এ ভিউ কমাতে চলে আসবে ভিক্ষুকের মতো। বেচারাম জাস্ট একটা ভিকিরির মতোই এখন দর্শকদের সামনে প্রতিভাত হচ্ছে। আচ্ছা, এইবার ঘরে ঢুকতেই দেখা গেল ওর বাবা বালতি করে জল দিচ্ছে, সেখানে আবার বলছে টেনে টেনে জল দিতে হচ্ছে, পাইপটা ভেঙে গেছে। এরপরেও তোমরা বলবে ও বাবা মা টেক কেয়ার করে। বয়স্ক মানুষটা উঠোন ঝাড় দিয়ে রেখেছে কিন্তু রান্না করেনি, বড় কষ্ট। মানে একটা জোয়ান ছেলে বাড়ি ফিরে সে তো বলবে যে তোমরা নিজেদের কাজ করে, উঠানটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি না, সে স্ট্রবেরি খেতে ব্যস্ত। তোমাদের মনে হলো কি ওই স্ট্রবেরিগুলো বাচ্চার জন্য আনা হয়েছে? বাচ্চাটা কিভাবে বলছে কখনো খাইনি তো, তাই টেস্ট করার জন্য নিয়েছি। 100 টাকা দাম, 100 টাকা দাম, মানে বারবার ওকে মা ছেলে মিলে কনসাস করছে, দেখ তোর জন্য 100 টাকা নষ্ট হয়ে গেল। বাচ্চাটার হাতে এক আধটা ফল দিয়েছে, বাকিটা তো নিজেই খাচ্ছে। এর আগে আমি তো পুরোনো ভিউয়ার, তখন দেখতাম, এখন ছেড়ে দিয়েছি দেখা। তখন আমি দেখেছি আপুরা বিস্কুট থেকে আরম্ভ করে কিছু দিয়ে গেলে পাশে ওর মা ছেলে দাঁড়িয়ে আছে, ও নিজে কিন্তু টেস্ট করে, একটু টেস্ট করে দেখি, এটা টেস্ট করছে ওটা টেস্ট করছে। বাচ্চা বা মায়ের হাতে একটা দেয়া সে শিক্ষাই নেই, ওর মা ছোটবেলা থেকে ওকে কেয়ারিং শেখায়নি, শেয়ারিং শেখায়নি। বুঝতে পারছো, সন্তান আমি পেট ফেড়ে জন্ম দিয়েছি, সুতরাং সেই সন্তানের সব দিকটা আমার, সর্বস্ব আমার। সেই সন্তানকে যে নিজে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে হবে সেটা পর্যন্ত তার মা করেনি। এটা বিয়ে দিয়েছিল সমাজের নিয়মে এবং বউটাকে তাড়িয়ে নিঃশ্বাস ফেলছে, তার কর্মফলও এখন পাচ্ছে। বুঝতে পারছো তো বেচারামের মার কি মনে হচ্ছে? বাড়িতে ছেলের সঙ্গে খেতে বসবো, ছেলের সঙ্গে এক ঘরে তোমার এসি শেয়ার করব, কোথাও বেড়াতে গেলে আমি যাব সঙ্গে, কারণ বউ থাকলে ছেলের বউ যাবে, সেখানে শাশুড়ির সবসময় ঠাঁই হবে না। প্রত্যেকটা জায়গায় বেচারা আমার মাকে নিয়ে যাবে না। আর টিনা ভাইরাল ফেস, টিনা গেলে ভিউজ বেশি, বুঝতে পারছো, টিনাকেই নিয়ে যেত। সুতরাং টিনাকে বাঁচিয়ে তাড়িয়ে বেচারামের মা সব জায়গায় কাঁটালি কলা হয়ে যাচ্ছে, খুব আনন্দ। বুঝতে পারছো তো? এইবার ব্যাপারটা হচ্ছে যে ব্লগে যখন বেচারামের মা না থাকলে হবে না, বেচারামের মা রেঁধে না দিলে খেতে পারবে না, সুতরাং নাকে ফুল বানিয়ে দিতে হবে ওই কিপ্টের বাড়িতে। মানে নববর্ষেতে যেখানে ওর বাবাকে একটা সুতির প্যান্ট কিনে দেয়, হাফ প্যান্ট, সেখানে ওর মায়ের 4-5খানা শাড়ি হয়, কারণ উপায় নেই, ওইটা না দিলে ব্লগও হবে না, তোমার রান্না বান্না খাওয়া দাওয়াও হবে না। বুঝতে পারছো, সব জিনিস চাই তো, পিঠে পরবে পিঠে চাই, তাই না? আবার নানা রকম জিনিস চাই, বানিয়ে বানিয়ে খাওয়াতে হবে। মাঝে শুরু করেছিল মিত্র চ্যানেলটা, রেগুলার রেসিপি, এইগুলোর দাম তো তুলবে বেচারামের মা। তো যাই হোক, বাচ্চাটা কাঁচু মুখে বলছে, হয়তো ঠাম্মি কিছু গুড়গুড় করে বলে গেল, পাশ থেকে বলতে বলতে যাচ্ছে, আমি শুনতে পাইনি। নিশ্চয়ই মা ছেলে মিলে বাচ্চাটাকে কনসাস করিয়েছে যে তোর জন্য 100 টাকা গেল, কিন্তু ওদের এইটুকু বোধ নেই যে ব্লগটা চলে বাচ্চাটার জন্য। বেচারামের কোনো ফেস ভ্যালু নেই, বর্তমানে ব্লগটা চলছে শুধুমাত্র বাচ্চাটার টানে, বাচ্চাটার ফেস ভ্যালুতেই ওদের অকাত হয়েছে 100 টাকা দিয়ে ফল কিনে খাওয়ার। বুঝতে পারছো, 100 টাকা দিয়ে ওর মায়ের রিচার্জ করে দেয় না, একটা রিচার্জ করতে কতটুকু লাগে? 199 টাকা। 100 টাকা দিয়ে স্ট্রবেরি কিনে আনলো, তাহলে সেদিন লাইভটা কতখানি মিথ্যেবাদিতায় ভর্তি, তোমরা বুঝতে পারছো? পুরোপুরি দর্শক টাকানো খেলা, মিথ্যে চারিতা। 100 টাকা দিয়ে আজকে তোমার স্ট্রবেরি কিনে আনছে, বাবার জন্য খাইনি, ও স্বাদটাও ভালো লাগেনি, ঠিক আছে, কই বাত নেই, কিন্তু 100 টাকা দিয়ে ও তোমার স্ট্রবেরি কিনে খাচ্ছে, তারপরে রোড ট্রিপের পয়সা দিয়ে, পেট্রোলের দাম দিয়ে ঘুরে এলো, পুরুলিয়া থেকে ঘুরে এলো, তারপরে মাছ বিক্রি করেছিল ওর মা, কেড়ে করে নিয়ে এসে পিকনিক করে খেলো, সবই হচ্ছে। শুধু ছেলের জন্য টাকা খরচা করতে গায়ে লাগে, আর ওর মায়ের রিচার্জ করতে গেলে গায়ে লাগে। রিচার্জটা করবে কোথায়? ফোনই তো নেই, পুরোটাই মিথ্যে কথা। ও বাঁশটা অন্য জায়গায় খেয়েছে, কোনো এক জায়গায় যেখানে তোমার ব্লগ বন্ধ করে ঘুরতে যেতে হয়েছে, ব্লগটা তুলে রেখেছিল, সেদিন ছাড়েনি। একদিন করে পরের ব্লগ দেবে, তাহলে ওদিকটাও ম্যানেজ হবে, এদিকটাও ম্যানেজ হবে। না, সরস্বতী পুজোর দিন তো যাওয়া যাবে না, কারণ মামার বিয়ে মামার অ্যানিভার্সারি খেতে হবে খালি হাতে গিয়ে, কিন্তু কম্পেনসেট করতে হবে ভাই। কেউ যদি 7,000 টাকার প্রোডাক্ট ইউজ করে সুন্দর হয়, তাহলে আমি শুনেছি এরকম জিনিসপত্রও চলে, তাহলে তার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে বা তোমার ধরো আড়ালে বিয়ে করা হাজবেন্ড থাকে, তাহলে যে সুন্দর হচ্ছে সেই সুন্দরী বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকে তো তার সাথ দিতেই হবে। এরকম একটা গল্প কোথায় যেন দেখছিলাম। ফিরে আসি বেচারামের কথায়। এই সুন্দর আর তার বয়ফ্রেন্ডের, সুন্দরী আর বয়ফ্রেন্ডের কথা বাদ দাও, বেচারামের ব্লগে ঢুকে আসি। ঢুকেই দেখলাম বেচারামের বাবা কাজ করছে। বেচারামের বাবা বললো ছেলেটাকে, বাচ্চাটাকে, তাহলে কি তুমি করবে? কথাবার্তার ভঙ্গি দেখলে, তোর বাবা দেবে, তুমি করবে, আমায় করতে হবে না, তো তুমি করবে, কে করে দেবে? বুঝতে পারছো, বেচারামের বাবা ওই ঠান্ডায় গরম জল টেনে টেনে করছে। বেচারামের মনে হলো না, এটা আমি এর আগেও বহুবার বলেছি, আমাদের বাড়ি হলে কি হতো যেন, ক্যামেরাটা মা করতো বা বাবা করতো। আমরা হলে কি করতাম, ক্যামেরাটা বাবার হাতে ধরিয়ে দিয়ে আমি 2 বালতি জল এনে
দিতাম গাছে, হয়তো ছড়িয়ে দেওয়ার পদ্ধতিটা তোমরা বলতে পারো যে বাবা ভালো পারবে, তা তো ভালো পারা মন্দ পারা তো কিছু নেই, মগে করে ছড়ে দেয়া কাজগুলো, মানে জল ছড়ার কাজগুলো বা ভারী কাজগুলো কিন্তু আমি নিজে করতাম যদি আমি ওই পরিস্থিতিতে থাকতাম। এর আগেও আমি তোমাদের বহুবার বলেছি, যখন বেচারামকে নিয়ে রেগুলার ভিডিও করতাম, ও মাঠ থেকে আসছে, ওর বাবা পেছন পেছন বাঁশ বয়ে নিয়ে আসছে, ওর বাবা মাথায় করে বস্তা বয়ে নিয়ে আসছে, বেচারাম সামনে ক্যামেরা করতে করতে আসছে, এবং বেচারাম কোনো কিছুতে একটু হাত লাগালে পেছন থেকে ওর মা বলে সাবধানে বাবা, কচি বাচ্চা সাবধানে, বুড়োটা খাটতে দে না। ওর মায়ের নিশ্চয়ই এরকম শিক্ষা। আমাদের চোখের সামনে কিচ্ছু একটু হলে ছেলে বড় হচ্ছে ও নিজেই করে, আর না হলে আমরা বলি একটু হেল্প কর, একটু হেল্প করে দে, প্রথম তো বলতে হয় না, নিজেই করে। কিন্তু এদের বাড়ির শিক্ষাই ওইটা। শুনলে না বাচ্চাটার মুখে, দাদার কামাই খাবো, পরের কামাই খেতে এরা খুব ভালো পারে। তো যাই হোক, সেদিনের যে তার মানে লাইভের চোখের জলটা, কর্মফলের চোখের জল, কোথাও বাঁশ খেয়ে এসছে, বুঝতে পারছো, বাঁশটা কে দিয়েছে সেটাও আন্দাজ করা যায়। তারপরে দেখা গেল যে বেচারা বারবার স্ট্রবেরি নিয়ে আফসোস করছে, 100টা টাকা গেল, 100টা টাকা গেল, বার পাঁচেক বললো। তারপরে হচ্ছে উঠোনটা বাবা ঝাড় দিয়েছে, বুড়ো মানুষ উঠোন ঝাড় দিয়েছে, কিন্তু রান্নাটা করেনি, রান্নাটা করতে হবে, কি অপরাধ করে ফেলেছে। বুড়ো মানুষ উঠোন ফুটন ঝাড় দিয়ে রেখেছে, এই শীতে 3 দিন ধরে ঘর পাহারা দিচ্ছে, চৌকিদারি করছে, ভাবা যায় না বয়স্ক মানুষ উঠোন ঝাড় দিয়েছে, তারপরে এসে বলছে বাবা উঠোন ঝাড় দিয়েছে, তো রান্নাটা করেনি। তার মানে এই প্রত্যেকের মেহনত বেঁচে খায়, নিজে কিন্তু কিছু করে না। এডিটিং এর কোনো ছিঁড়ি আছে, কোনো জিনিস বাদ দেয় না, জাস্ট ট্রাইপডটায় ক্যামেরাটা ধরে রেখে দেয়, যা হচ্ছে সেই ক্লিপগুলো জুড়ে ব্লক ছেড়ে দেয়, বুঝতে পারছো। আর একজন ওয়াইটির আর একজন কোন বৌদি ভাই বলছিলেন যে ওনার ভিডিও নাকি কে কন্ট্রোল করে, এবং সেই যে কন্ট্রোলার সে ভালো করে নজর দেয়নি, থাম্বনেল দিয়েছে, থাম্বনেলে বানান ভুল আছে। সেদিন বেচারামের একটা ভিডিওতে দেখলাম, বেচারাম দিয়েছে কি রাত জেগে নাইটি করতে, মানে নাইট কথাটা নাইটি হয়ে গেছে। এডিটিং এর ছেড়ে দেখেছো, তাহলে ও দরজা বন্ধ করে কি কাজ করে, কই চ্যাটিং ফ্যাটিং করে না তো, কে জানে। তো যাই হোক, কারণ পাতা নদী দিয়ে এইরকম বলছিল যে অনেকের সাথেও কথা বলে, এবার সেগুলো গার্লফ্রেন্ড না দর্শক ভগবান জানে, সে কে, আমরা আমাদের বাড়ি বয়ে গেল, যা পারে করুকে। আমি তো কন্ট্রোভার্সি কে এটা ব্লগ আর ওয়াইটিতে ব্লগ দিয়ে খাবে আর সমালোচনা হবে না, তা হবে, নিশ্চয়ই হবে। আবার কে সেদিন বলতে এসছে ওই ওরা সম্ভ্রান্ত লোক, ওই যে শিলিগুড়ির লোকগুলো সম্বন্ধে, যারা সম্ভ্রান্ত হবে তারা ওয়াইটিতে এসে ভাইরাল হবার চেষ্টা করবেন, এবং চেষ্টা করলে সমালোচিত হবার জিগড়া রাখতে হবে, মানসিকতা রাখতে হবে। যাই হোক, আর ওদের এটা নতুন নয়, এর আগে শুয়ে কমেন্ট বক্সে কমেন্টও করেছে, ওদের ওয়াইটিতে মুখ দেখানোর খুব শখ। ভদ্রলোক হলে কি করতো জানো তো, এই যে যখন গুড়ি কাকুদের পাঠিয়েছিল টিনার বাড়িতে আর বেচার বাড়িতে, ওদের বলা উচিত ছিল তোমাদের ছেলে তোমাদের মেয়ে নিজেরা বসে মুখোমুখি বসে মিটিয়ে নাও। তো যাই হোক, এই সমস্ত দেখলে খাওয়া দাওয়াটা আজকে আর দেখালো না, কারণ খাওয়া দাওয়াটা বুঝতেই পারছে, ঘুরে টুরে এসছে, হয়তো আলু ভাতে ভাত দিয়ে ছেড়ে দিয়েছে, স্বাভাবিক, ক্ষতি কিছু নেই, কিন্তু দেখালো না। মানে খুব বেশ চব্য দেখাবার মতো কিছু হয়নি, ভাতে ভাত হয়েছে, ছেলেটাও ওই খেয়েছে। বাচ্চা ছেলে, সে তো আর প্রয়োজন বোঝে না, সে তো মুখের সাথে খাবে, কিন্তু ছেলেটাও ওই খেয়েছে। আমাদের বাড়ি হলে একটা ডিম সেদ্ধ, একটা ঘি, এক চামচ ঘি অন্তত দেওয়া হতো। এখানে তো তোমরা সেটা আশা নিশ্চয়ই করো না। দুধ আসতো, সেই দুধ জমিয়ে বেচারামের মা রেসিপি করে পয়সা তুলতো। বাচ্চার জন্য দুধ আসছে, বাচ্চা যদি দুবেলা বানান্ত বাচ্চা 1 গ্লাস করে দুধ খায়, রেসিপি করার জন্য অত দুধ জমে কোত্থেকে জমবে, এক্সট্রা দুধ আনাতে হবে, সেই আনালে কিন্তু দেখাতো। এই দেখো, একটা পুতুল নিয়ে গেছে, 5 বার দেখাচ্ছে, আচ্ছা 4 বার 5 বার ঘুরে এলো, তার মধ্যে বাচ্চাটাকে হয়তো কোনো সময় বলেছে পুতুল আনবো, সেই পুতুল আনার কথাটা বলছে, পুতুলটা তাই নিয়ে গেছে। অ্যানিভার্সারি গিফট এগুলো কোনোটাই নয়, পিঠে বলো, পালং শাক বলো, তোমার পুতুল বলো, এগুলো কি অ্যানিভার্সারি গিফট? যে ওল্ড কাপলটার অ্যানিভার্সারি হবে তাদের লাইক কিছু নিয়ে যেতে হবে, কেকটাই নিয়ে যেতে পারতো, কেকই একটা নিয়ে যেতে পারতো, বা ওখান থেকে কিনে দিতে পারতো, মামা মামির কারুর একজনের জন্য, মামার জন্য একটা শাল নিতে পারতো, বা মামির জন্য একটা শাড়ি নিতে পারতো। যাই হোক, লাস্টের দিকে জ্ঞান দিতে এসছে, খুব আনন্দ হয়। ওরা এতদিন আসার সময় পায়নি, এইবার আসবে, তারাও তো কম শেয়ানা নয়, 4 বার 5 বার এসে ঘুরে গেল, তার মানে তাদের আশা তো বানতে হয়। এবং এরাও হয়তো এতদিনে একটু বলেছে আসতে, কারণ ওরা একতরফা না এলে এদের অবশ্য চক্ষু লজ্জা নেই যে আমরা এতবার যাচ্ছি ওরা আসছে না, এদের চক্ষু লজ্জা নেই। তো যাই হোক, এবার হয়তো তারা আসবে, আদৌ আসবে কিনা কে জানে। এখানে বলছি খুব খুশি থাকো, খুশি থাকলে খুব ভালো, শরীর মন ভালো থাকে। জ্ঞান পাপি, খুশি থাকো। 24 ঘন্টা কন্ট্রোভার্সি দিচ্ছে, ইচ্ছে করে মানুষের পেছনে বাঁশ দিচ্ছে, এবং দুঃখ বেচতে আসছে। টিনা কেস তুলে নিয়েছে, আজকে তোমার বসিরহাটে রানাঘাটে কোনো চলে যাবার দরকার নেই, কিন্তু কেসের ডেট পড়েছে, ও যায়ও নি, শুধু মিথ্যাচারিতা করে দিল যে আমাকে প্রচন্ড হ্যারাস করছে, আমাকে বাচ্চাটাকে ছেড়ে যেতে বাধ্য করছে, বাচ্চা ছেড়েও কোথাও যায় না যেন। 4 দিনে কিন্তু বন্ধুদের সঙ্গে হুল্লোড় করে এইরকম পাবলিক যাবে আর চুল্লু খাবে না, তাই হয়। 4 দিন চুল্লুকে এলো বাচ্চা ছেড়ে, বুঝতে পারছো, বাচ্চার পরীক্ষার সময় বাইরে থেকে গিয়ে চব্য খেয়ে এলো। 24 ঘন্টা বলছে বজরং বলি বলছে আমি মঙ্গলবার করি, সেটা কত বড় মিথ্যেবাদিতা তোমরা দেখলে। আজকে ওই রাজের ওয়াইফ, কি নামটা বলে যাচ্ছে, রিয়াদের বাড়িতেও নিরামিষ খাওয়া যেত, এবং তোমার ওখানে গুড়ি কাকুদের বাড়িতে নিরামিষ অপশান ছিল, সেখানেও খাইনি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি ভাবছি বেচারামকে নিয়ে এবার ভিডিও করব। বাচ্চাটার কথাটা মনে আছে, কাজ কিয়া ইসলিয়ে মিঠাই খানে কো মিলা,
দেখেছো বেচারাম নিজেকে এক্সপোজ করে দিচ্ছে পুরো। এইটাই তো ছিল টিনার সঙ্গে লড়াইটা, ও সিল্ড ছিল, আড়াল ছিল ওর। টিনা এবার সবকিছু তুলে নিয়ে হেরে গিয়ে জিতে গেছে, বাজিগার বলে না, সবকিছু হেরে গিয়ে যে জিতে যায় টিনা হচ্ছে বাজিগার। আর এই লোকটাকে তার গায়ের বস্ত্র টেনে নিয়ে যেন নগ্ন করে দিচ্ছে দর্শকদের সামনে। তো এই হচ্ছে আজকের যে ভিডিওটা, সেটা থেকে বললাম তোমাদের কিছু কথা। কি অদ্ভুত না, যার ফোনই নেই তার রিচার্জ হচ্ছে না বলে কেঁদে ভাসিয়ে দিল। এরপরে তোমরা বলবে এই লোকটা ভালো, এই লোকটা ছেলের টেক কেয়ার করে, এই লোকটা ওর বাবা মায়ের টেক কেয়ার করে, বাবা মায়ের টেক কেয়ার করে, একটা পাইপ কিনে দেয় না ওর বাবাকে, একটা পাইপ দিলে ভদ্রলোক একটু ভালো করে জল দিতে পারে। আজকে যে লাউ দেখাচ্ছে, আজকে যে পালং শাক দেখাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু ভিড়ানা হয়ে, ভিড়ানার বাংলাটা কি, খালি বাঞ্জার জমি হয়ে পড়েছিল। ওই মানে ওর বাবা ব্লক করার জন্য কন্টেন্ট হিসেবে এই জায়গাটা পরিষ্কার করে বীজ পুঁতেছিল, সেটা খালি যখন পড়েছিল বেচারাম করেনি। কিন্তু পুকুরটায় সেদিন অত টাকা খরচা করে পুকুরে মাছ চাষ করলো, পুকুরটায় জল ভরালো, এখন আবার বলছে সব মাছ তুলে নিয়ে পাইপ লাগিয়ে জল পুকুরটাকে শুকনো করতে হবে। কোনো মতিস্থির আছে? এই বললো স্পেশাল একটা চাষ করবে, দেখালো কিছু। একদিন গার্মেন্টের কিছু একটা সাপ্লাই দিল, আমার মনে হয় চোখের জল ওইখানেই, বখরা লেগেছে, বখরা নিয়ে লড়াই লেগেছে নাকি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কেমন লাগলো নিশ্চয়ই বলো।